আর খুব উৎসাহ ছিল যে আমি মার্শাল আর্ট শিখ। একটা মানুষকে মারার জন্য লাঠি যথেষ্ট, নানচাকু কেন? তারপরে দেখা গেল যে নানচাকুটাই আমার আসলে একটা খেলার সাথী হয়ে গিয়েছিল, আমি ওটা নিয়েই থাকতাম সবসময়। প্রতিদিন আপনি মার্শাল আর্টের সাথে নেয় বা এখন কাজ করছেন বা করবেন, মানে এই ধরনের কোনো ক্যারেক্টারে আপনাকে দেখা যাবে? আচ্ছা, মার্শাল আর্টের সাথে আমি বরাবরই আছি। আমি এটা আমার প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করি। আসলে এগুলো তো প্র্যাকটিস ছাড়া মনে রাখাও কষ্ট। প্র্যাকটিস এটা করা উচিত। আর আমারও মনে হয় যে সিনেমার কথা, সিনেমাতে আমি কখনো মার্শাল আর্টের সিনেমা করিনি। হ্যাঁ, তখন আমি ছোট ছিলাম। আর আমার মনে আছে যে ওনার কাছে আমার হাতে খড়ি মার্শাল আর্টের। এখনও আমার প্র্যাকটিস আছে, আমি এখনও প্র্যাকটিস করি। আর প্রথম যখন উনি আসেন বাসায় শেখানোর জন্য, তখন আমার খুব উৎসাহ ছিল যে আমি মার্শাল আর্ট শিখবো এবং মনোযোগ দিয়েই আমি শিখেছি। তারপর যখন নানচাকু হাতে দিল, তখন আমার মনে হলো যে একটা মানুষকে মারার জন্য লাঠি যথেষ্ট, নানচাকু কেন? পরে আমি আমার ওস্তাদকে বললাম যে নানচাকু কেন, এটা দিয়ে তো আমি নিজেই ব্যথা পাবো। তখন বলতো তুমি এটা দিয়ে ব্যথা পাবা না, এভাবে উনি তখন আমাকে শিখালেন যে এভাবে করতে হয়, এভাবে ধরতে হয়। তারপরে দেখা গেল যে নানচাকুটাই আমার আসলে একটা খেলার সাথী হয়ে গিয়েছিল, আমি ওটা নিয়েই থাকতাম সবসময়। আর ওই প্র্যাকটিস আমার এখনো আছে, প্র্যাকটিস সবসময়ই থাকবে।